হায় হায় নাফরমান, করলি কি? মায়ের দুধের এত বড় বেইজ্জতি করলি, মায়ের দুধের এত বড় অপমান করলি নাফরমান। মোবাইলে যে নর্তকী দেখো, নারী দেখো, ও তোমার মা, ও তোমার বোন, ও তোমার বিবাহিত স্ত্রী। ওকে দেখো কেন? যদি বলো না, তাহলে তোমার মাকে এমন কেউ দেখুক তুমি যেমন দেখতে চাও। কথা বলে না? এই নাফরমান, বলো না কেন? তোমার বোনকে এমন দেখুক, তোমার স্ত্রীকে এমন দেখুক, বলো। নবীজি এক যুবককে এই প্রশ্নটাই করছিলেন না? নবীর জামানায় এক যুবক বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই, ইযান লি বিজিনা, আমারে জিনার অনুমতি দেন। নবীজি তখন তাকে 5টা প্রশ্ন করছে, 5টা। বলছে, যুবক বলো তো, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, লা, না। তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? লা, না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক? লা, না। তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? লা, না। তোমার খালার সাথে কেউ জিনা করুক? লা ইয়া রাসূলুল্লাহ, না নবী, আমি এটা চাই না, আমি এটা মানি না নবী। আল্লাহর নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক, কোনো মানুষও তো চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে জিনা করুক। তাহলে যুবক, তুমি যেই নারীর সাথে হারাম সম্পর্ক করতে চাও, সেও তো কারো মা, কারো বোন, কারো কন্যা, কারো ফুফু, কারো খালা। তুমি যেটা চাচ্ছ না নিজের জন্য, সেটা তুমি অন্যের জন্য। তারা মানবে কিভাবে? যুবক চিৎকার দিয়া কাঁইদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে তওবা করলাম, কসম করলাম আর কোনো দিন এমন হারাম করব না, হারাম নারীর কাছে যাব না। আল্লাহ নবী বললেন, কাছে আসো। তো যুবককে কাছে নিয়ে নবী তার বুকে হাত দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিছে, 3টা দোয়া। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ আমার এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। সাহাবারা বর্ণনা করছেন যে আল্লাহর কসম, এই যুবক আর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকায় না। তোমার মাকে দেখো, তোমার বোনকে দেখো। আয-যিনা কারজুন। অনেক নওজোয়ান এত রাত কষ্ট করছো তোমরা, এই জন্য বললাম, এই বন্ধুর কথা মনে রাখো আব্বা। আয-যিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ব্যভিচার, জিনা, নারীর সাথে হারাম সম্পর্ক, এটা কর্জ, কর্জ মানে ঋণ, হাওলাত। ঋণ পরিশোধ করতে হয় না? করতে হয় না? কথা বলেন আব্বা, বলো না। ঋণ শোধ করতে হয়নি? কথা বলেন। খোদার কসম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ মুজতাহিদ ছিলেন তিনি বলছেন, এই নারীর সাথে হারাম যত সম্পর্ক যদি কেউ তওবা না করে আর আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম তিনি বলছে, হে যুবক, তোমার পরিবারের কাউকে দিয়ে তা শোধ দিতে হবে। আয-যিনা কারজুন, শোধ দিতে হবে, শোধ। তোমার মা শোধ দিবে, এটা তোমার বিবি শোধ দিবে, তোমার বোন শোধ দিবে, তোমার মেয়ে শোধ দিবে। আল্লাহর কসম, এটা কিতাবে আছে, আদ-দা ওয়াদ দাওয়া কিতাবে আছে। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, আয-যিনা কারজুন। যদি তওবা না করো, তিনি বলছেন আল্লাহ যদি মাফ না করে, তোমার পরিবারের কাউকে দিয়ে তার শোধ দিতে হবে। ওয়েট, কার জন্যই চুল সাজাইছো আব্বা? এই যে মুশরিকের মতো যারা চুল রাখছো, কাকে দেখাইতা এটা? এই যে সামনের এত বড় চুল, এই ঝাঁকড়া চুল, ডান দিকের এই চুল, বাম দিকের, কোন নর্তকীরে দেখাইতা?
না জুনায়েদ বাগদাদিরে দেখাইতা? কোন রাস্তার বেহায়া নারীকে দেখাইতা? সিনেমার নর্তকীরে দেখাবার জন্য? কোন হারাম অশ্লীল বেহায়া কোন নারীকে? তো ও দেখলো, তো এরপরে কি হবে? এরপরে কি হবে বলো না? বেহায়া নারী, বেপর্দা নারী, মোবাইলের নারী, টিকটকের নারী, সিনেমার নারী, নাটকের নারী, ওর কাছে তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওর যা ছিল অত টাকার মূল্যে বিক্রি করে দিছে, অত পয়সা মূল্যে জীবন বিক্রি করে দিছে, যৌবন। ওর কাছে আছে কি আর? তুমি আর পাইবা কি সেটা? ও তো তোমার জন্য সাজে নাই, ও তো টাকার জন্য সাজে। ও তোমার জন্য নাচে না, ও টাকার জন্য নাচে। ও তো তোমার জন্য গায় না, টাকার জন্য গায়। ও তোমার জন্য অভিনয় করে না, ও তো টাকার জন্য অভিনয় করে। ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী, আমি মূলত আসল কিছু না, আমি অভিনয় করি, অভিনয় অভিনয়, আমি ধোকা দেই, ধোকা ধোকা। নাকি বলেন ভাই? মুজিব ভাই কয় অভিনয়, হে নিজে কয় নাই? সেই তো বলতেছে আমি অভিনয় শিল্পী, আমি অভিনেতা, আমি অভিনেত্রী, মানে আমি অভিনয় করি, আমি ধোকা দেই, আমি আসল না, আমি আসল না। অতএব দয়া করে রাত গভীরে কষ্ট করছেন প্রিয় নওজোয়ান, মায়ের হক আদায় করো, রবের হক আদায় করো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলছে বান্দা সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। চারিদিকের যত আয়োজন, সৃষ্টির যত আয়োজন, যেখানে যা, যেখানে যত সুন্দর, যেখানে যত হাসি, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত রূপ, যেখানে সুন্দর, সবই আমার, সবই আমার। ফুল হাসে আমি দিয়েছি, পাখি হাসে আমি দিয়েছি, গাছ সুন্দর আমি দিয়েছি, হ্যাঁ স্ত্রী সুন্দর আমি দিয়েছি, ছোট্ট সন্তান সুন্দর